এই যে শালার কাশ্মীরের বর্ডার পার হয়ে গেলাম। আচ্ছা জমি কই তুই? কাছে জমি জাতি তো দেখছি না। বাগাসা সামনে 1 মিনিট চলো যাই। ভেস্তে কুবরা, এই যে মাঠে ড্রাগন বাগান রয়েছে, পেয়ারা বাগান রয়েছে, তা জোন পাটে কাজ করছে, তা তুই কি দেখাশোনা ভালোভাবে করছিস নাকি না ফাঁকি দিচ্ছি? আমি তো সময় টুমাই পাচ্ছি না, বিচার আচার করে বেড়াচ্ছি, আমার তো সময় নেই। তা এখন হচ্ছে যে একটু মাঠে যাই, এখন সময় আছে, মাঠে যাই একটু দেখাশোনা করে আসি যে ক্ষেত খামারের কি অবস্থা, বাগানের কি অবস্থা, সদিন একটু যাই ঘুরে আসি। বাগাসা তুমি এই যে ওই পাড়ার রুইতেনের কাজে না, রুইতেনের ছেলে, ওই যে রুইতেনের ছেলের এখনো মুসলমানই দিইনি। বাগাসা ওই রুইতন আর ওই রুইতেনের ছেলে প্রত্যেকদিন বিকেলে এসে 2 জনের টাকা নিয়ে যায়। এই বিষয়টা তুমি একটু দেখো তুমি। হেসতে এখন কি আর কব, ও তো আমার পুরাতন লোক, ওর বাবু আমার কামলা দিত। তা এখন সহজে দেখি আগে কিরাম কাজ কাম করে, তারপরে বিষয়টা দেখছি। আচ্ছা চলো খালি। বাবা বাটাম, ওই গাছটা ভাইলে পড়েছে, একটু ভালো করে বান দেখ দিনি। মানে কি করিস তোরা? কাজ কাম কর, বড় হয়ে কি করবি? আব্বা তুমি যে প্রত্যেকদিন বাগাসার কাজে ফাঁকি দাও, তা তুমি বাল বাগাল ওকে বাগাসার কাজে ফাঁকি দাও কে? আব্বা তুমি যে সেদিনকে 5 কেজি ড্রাগন বিক্রি করে বেচলে, আমার তো 1 মিনিট আসিস বিক্রি কিনাও 10 টাকা দিলে না। আরে মনি, তুমি আমার কাছে এসো দিন, একটু বাটাম, একটু স্যালাইনের পানি খাও, আমার কাছে এসো দিন, হাতের কাছে এসো। আরে বন্ধুর ছেলে তুমি, তুমি আজিজ বিড়ি খাচ্ছ, তোর বাপ আমি ডার্বি সিগারেট খাই, তুই নাসির গড় খালেও তো একটা সম্মান থাকে। তুই কি কাজ করিস? হ্যাঁ কি কাজ করিস? আব্বা গোয়া মারা খারা ওদাকে বাগাসা হয়ে গেছে, তাড়াতাড়ি কাজ ধরো। আরে বাপ ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি কাজ ধর। জন্দাতে গোয়া খারা রে। আজকে তুমি আমার হাতে হাগামে অ্যারেস্ট হয়ে গিয়েছো, তোমরা 2 রাত বিটাই আমার কাছে উঠে এসো, তোমাকে একটু দেখবো আমি। বাগাসা কাজ কাম বাদ দিও না, এমনি আমার শরীরটা খারাপ, আমি হইলোকে 3 বার পাতলা পায়খানা হয়েছে, গায়ে বল নেই, ছেলে পেলে না খেয়ে থাকবেন বাপ, তাদের তো বাদ দিস না বাপ, আমার কাজ করতে দে বাপ। বাগাসা প্রত্যেকদিন সন্ধ্যার সময় তো চাষির যদি 500 টাকা না দিই, তো চাষি আমার অশান্তি দেয়, আমার বিরাট ধৈর্য মারে রে চাষা তুই। বাগাসা আমি আগেই কইলাম এই রুইতন কাজ করে না, শুধু বসে থাকে, তুমি নিজেদেরকে দেখলে তো। তুই চুপ মার। রুতন চাচা, তোমরা কাজ কাম করো, সন্ধ্যেবেলা আমার সাথে একটু দেখা করি। হ্যাঁ আমি এই যে সামনে যাচ্ছি একটু। কিবরিয়া কুবরা, ওই যে ওখানে মনে আছে কিবরিয়ার আছে যে হত্তন মনে আছে যে বসে রয়েছে, ভই দেখতে এসে, ও গাড়ি একটু ডাক দেবিনি। এই কিবরিয়ার হত্তন এদিকে আয়। বাগাসা কি অবস্থা? সেই অবস্থায় যে ভালোই, বহুত দিন পরে মাঠে আসলাম। তা তুমি কি চাষবাস কি নিজে হাতে করতে চাচ্ছ নাকি? আর পাগল, চাষবাস আমি নিজে হাতে করলে হয়? আমি 7-10 গ্রামের মহাজন একটা মানুষ, আমার টাকা পয়সার অভাব আছে, আমি সুদে টাকা লাগিয়ে থুইছি, নিরিবিরি ওই টাকা আসছে, নিরিবিরি বসে বসে খাচ্ছি। এই যে লোকজন দিয়ে কাজ করাচ্ছি, অনেকদিন মাঠে আসিনি, তাই দেখাশোনা করতে আসলাম। তা হঠাৎ করে আবার তোকে দেখে ফেলে দিলাম, এই জন্য আবার তোর সাথে কিছু কথা বলার জন্য ডাক দিলাম। বাগাসা তোমার কাছে 2 লাখ টাকা সুদে করে নিলাম, আর আমি কিছু দিয়ে ড্রাগন বাগানটা নিয়েছি, আর ড্রাগন বাগানে হেভি একটা ফলন হচ্ছে। বাগাসা তোমার কাছে সুদের টাকা নিলাম, তো হালাল টাকা, তোমার টাকা অনেক বড়। দালালি করতে করতে এই সুদের টাকা তোরা হালালি বানিয়ে ফেলে দিলি। তা তোরা এই যে এত তেল মারতিস, তোদের কারো টাকা পয়সা লাগবে নাকি? ভেঙে সুদে কয়া। বাগাসা তোমার ওই সুদের টাকার আর আমার দরকার নেই, আমার 1 কাঠা জমিতে আমি 10 লাখ টাকার ড্রাগন বেচেছি, যদি তোমার টাকার দরকার হয় তাহলে আমার কাছে কম। কি বিরিয়া, তুই বলে কি 1 কাঠা হইনি 10 লাখ টাকা ড্রাগন বেচছিস, আর আমি 10 বিঘা হইতি 10 লাখ টাকা বুঝতে পারছি না। তো বুঝতে পারছি না, তো মাথায় আসে না রে, কি দিয়ে কি? বাগাসা বাড়ি খেয়েও লাভ নেই, আমার যে ড্রাগন ফলন হয়েছে, ড্রাগনের আগায় আগায় আমার মালটা ধরে কি কুবরা, ওই দেখ
কালো ইমানদার আর জর্দা আসছে। হ্যাঁ, এবার একটু ডাক দে তো। এ কালো ইমানদার আর দদ্দা এদিকে আয়। বাগাসা তুমি দালালটা আসতেছে, জমি জায়গা কিনবা নাকি? দেখি ডাক দে একটু, যদি কিনা কিনা যায়। বাগাসা তুমি কি সুদের আসা বাদ দিয়ে কি জমি ব্যবসা শুরু করেছো? তুমি কি আমাদের এই ব্যবসা কি লালবাতি জ্বালাবা? এই কালো ইমানদার আর জর্দা, তোরা এই যে এইভাবে মানুষ ঠকাচ্ছিস, এটা তো ঠিক হচ্ছে না। তোর এই যে গত জমি তোরা ফ্ল্যাট বিলে চালিয়ে দিচ্ছিস, তা এইভাবে তো আসলে মানুষ ঠকানো ঠিক না। তা আমি নাই সুদে সুদে খাই, যা করি করি, তোর তো কাজ কাম ঠিক হচ্ছে না। বাগাসা তোমাদের সুদের কারবার করি নাকি আমরা? সুদের টাকা নাকি আমাদের? রক্ত ঘামানো টাকা। এই জমি দালালি করছে, এই তো মাইটা খাই গিয়ে দেখলে হাতের বাড়ি দেখছো কি মনে হয়? রক্ত ঘামানো টাকা, 2 টাকা রক্ত ধরাইছি। বাগাসা তুমি ডাকলে কিছু তাই কও, আমাকে জমি টমি লাগবে নাকি? খাই জমি আছে লাগে তাহলে বলো, লাইনটা সিস্টেম করে দিয়ে দেবেন। এই জর্দার কইছো তোরা খাই জমি বিক্রি করছিস? না, জমি আমার লাগবে, অল্প দামে দেওয়া যাবে না। বাগাসা তুমি যে সুদে কারবার করো, তোমার টাকা পয়সার অভাব নেই, তুমি জমি কিনবা। জমি হবে 4 কোনা, রোড হবে 16 ফিট, যদি কেনো তাহলে চলো, এখনই তোমার দেখি নিয়ে আসি। বাগাসা জমিটা কিন্তু একে, তুমি ছাড়া এই অঞ্চলে নেওয়ার মতো কোনো লোক নেই, ঠিক আছে? জমিটা প্রথমে চলো, তোমার জন্য আঁকি কাঠিয়ে দিয়েছি। জমিটা একে, জমিটা একেটা জমি, 10-12 জন আইসে দেখতে, কাউকে দিই নাই, তোমার জন্য রেখে দিয়েছি। তুমি ছাড়া নেওয়ার মতো লোক নাই তোমার কাছে। বাগাসা তুমি লোক হিসেবে সুতাকের না, আমাদের কমিশন একটু বাড়াই টাড়াই দিবা, আর নাইলে জমি আমি অন্য পার্টির কাছে বেশি দেবো। আমার কাছে অনেক বিদেশি পার্টি আছে। এই কালো ইমানদার, তুই কলি কি ওই জমির দাম যদি 5 লাখ টাকা হয়, তাহলে আমি তোর কমিশনই দেবো 10 লাখ টাকা। তো আমার সাথে সহায়, তোরা টাকা আদি করছিস আমার সাথে, আমার টাকার অভাব আছে নাকি? আয়। এই যে শালার কাশ্মীরের বর্ডার পার হয়ে গেলাম, সে জমি কই? তুই সে জমি জাতি তো দেখছি না। বাগাসা সামনে 1 মিনিট চলো যাই। আর হুদা, তুই তো সেই কখন থেকে হয়ে যাচ্ছিস, 1 মিনিট পেরিয়ে যাচ্ছে। চলে আসলাম 2 কিলো, হ্যাঁ, তাও তো কোনো খোঁজ খবর নেই সেই জমি। বাগাসা জমি যে এইটা বুঝছো? এই জর্দার কইতে ওই সেদিন দালালি করতি যে কোন পাই মাইক ডাক দিয়েছে, একটু দেখা দিলি? বাগাসা যে এইবা এই কুবরার কিবরিয়া, ওই শালার ওই আর এক পা আছে না, ওই ভাব ভেঙে গেলে। এ কালো মেন্দরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার বাসা পুরো একটাই ঠেক। আল্লাহ আমার একা ফেলে চলে গেলে আর জীবনে দালালি করবো না।